মানুষ যেন জানে আন্নাহা সুন্নাতুন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাত। সহিহ বুখারী 1335। ও ইমাম আব্দুল মালিক সাহেব, তোমাকে আরো লেখাপড়া করতে হবে, বহুদিন লেখাপড়া করতে হবে। মাযহাবের কাছে যারা অন্ধ, তাদের কাছে কোরআন সুন্নাহর কোনো মূল্য থাকে? মাযহাবপন্থী বলছে আমার ইমাম যা করেছে, আমার মাযহাব যা করেছে তাই করব, এতে যা হয় হোক। নাউজুবিল্লাহ। আপনার এতটুকু জ্ঞান নাই যে ওই জানাজায় যদি 50 লাখ মানুষ থাকে, 5 লাখ আহলে হাদিস আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আপনি এটা বললেন কেন? চুপ করে থাকতেন। আপনি যেভাবে বাপদাদার ধর্ম মানেন। এই কথা বলার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের সব মানুষ যেন জানে জানাজায় সূরা ফাতিহা পড়া লাগে না। বাতিলের হুঙ্কার, বাতিলের বিরুদ্ধে সোচ্চার এরকম কিছু মানুষ এদেশে আছে, থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীতে এরা কাউকে ভয় করে? পৃথিবীতে কোনো নামাজ হবে না যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না। ক্লিয়ার কথা, বুঝেছেন? একেবারে সোজা কথা। কোন নামাজ নাই। লা সলাতা, লা হচ্ছে গ্রামার, বুঝবেন না, লা নাফি জেন্স, গোটা জাতিকে না করে দিয়েছে। কোন নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। এ দেখেন বাংলাদেশের কত বড় একজন ইমাম, জাতীয় মসজিদের ইমাম, বাইতুল মুকাররমের খতিব, মহামান্য ইমাম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়ালেন। বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। লাখ লাখ মানুষ, লাখ লাখ, কত লাখ, কেউ বলছেন 40, কেউ 50, কেউ 1 কোটি হতে পারে। এত লোক, এত লোকের জানাজায় তিনি একটা সুন্নাতকে অস্বীকার করলেন, অবজ্ঞা করলেন, ইগনোর করলেন। তিনি বলছেন যে 4 তাকবীরে জানাজার নামাজ। 4 তাকবীর সহিহ হাদিস, বুখারী মুসলিম সব গ্রন্থে আছে। প্রথম তাকবীর দিয়ে ছানা পড়তে হবে। আপনি বললেন কেন? আপনি চুপ করে নামাজ পড়াতেন, কে কি পরে পড়ুক। আপনার এতটুকু জ্ঞান নাই যে ওই জানাজায় যদি 50 লাখ মানুষ থাকে, 5 লাখ আহলে হাদিস আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আপনি এটা বললেন কেন? চুপ করে থাকতেন। আপনি যেভাবে বাপদাদার ধর্ম মানেন। এই কথা বলার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের সব মানুষ যেন জানে জানাজায় সূরা ফাতিহা পড়া লাগে না। এখন বিশাল মসজিদের ইমাম, আপনি তাকে কি বলবেন? দেখেন, পৃথিবীতে ছানা পড়তে হবে ইম্পারেটিভ সেন্টেন্স মূলক একটা হাদিস পৃথিবীতে নাই। জানাজার প্রথম তাকবীরের পরে ছানা পড়তে হবে মর্মে কোনো হাদিস নাই। হয়তো বলবেন হুজুর, এত বড় হুজুর, আপনি তো ছোট হুজুর, এত বড় হুজুর নামাজ পড়ালো। শোনেন, আল্লাহর নবী যখন জামাতে নামাজ পড়াতেন, আল্লাহু আকবার বলে থামতেন কিছুক্ষণ। এই সময় রাসূল ছানা পড়তেন। ছানার নামে 4টি দোয়া আসছে। কয়টি দোয়া আমি বলার সময় নাই। তোর মধ্যে একটা আল্লাহুম্মা বায়িদ বাইনি, আর একটা তারা যেটা পড়ে, সবই সহিহ হাদিস। রাসূল পড়তেন, এরপরে প্রকাশ্যে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। তা আপনি সেটা পড়লেন, তো প্রকাশ্য যেটা পড়লেন আসলটা সেটা পড়লেন না কেন? অথচ রাসূল বলছেন পৃথিবীতে যত নামাজ আছে, নামাজে যদি কোনো মানুষ কোনো কিছু না পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। আর জীবনের সব দোয়া কালাম পড়ে, সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। এবার ঠিকের পেছনে আরেকটু শর্ত দেই, সময় নাই। গোটা পৃথিবীতে যত দল আছে, মাযহাব আছে, সকল মাযহাব একমত পৃথিবীতে সর্বকালের সর্বযুগের 1200 বছরের মাঝে শ্রেষ্ঠ ইমাম যিনি, তিনি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। ইমাম বুখারী বলেন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীর সহিহ বুখারীর অনুষ্ঠানে দেশের মাঠে হয়, মাদ্রাসায় হয়, খতমে বুখারী অনুষ্ঠান হয়, খতমে বুখারীর নামে ফাঁকিবাজি হয়। কথা বলেন, কথা বলেন। খতমে বুখারীর নামে বুখারীর অনুষ্ঠান হয়, অথচ বুখারীর হাদিস চোখে পড়ে। এ দেখেন 1335 নম্বর হাদিস, দুই একটা বলি যেহেতু সময় নাই। 1335 নম্বর হাদিস, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, ঠোকামাল্লি পাবেন। আল্লাহর নবী বলছেন, ইবনে আব্বাস বলেন, জানাজার সালাতে আমি সূরা ফাতিহা পড়লাম ও জোরে জোরে পড়লাম। সাহাবাদেরকে তিনি বললেন, তিনি বললেন লিয়ালামু, মানুষ যেন জানে
আন্নাহা সুন্নাতুন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাত। সহিহ বুখারী 1335। ও ইমাম আব্দুল মালিক সাহেব, তোমাকে আরো লেখাপড়া করতে হবে, বহুদিন লেখাপড়া করতে হবে। মাযহাবের কাছে যারা অন্ধ, তাদের কাছে কোরআন সুন্নাহর কোনো মূল্য থাকে? মাযহাবপন্থী বলছে আমার ইমাম যা করেছে, আমার মাযহাব যা করেছে তাই করব, এতে যা হয় হোক। নাউজুবিল্লাহ।